দেখেন স্পাইডার লিলে একটা কি বলে এটাকে, একটা ওই যে কি ডালের মতো গজাইছে, ওইটার মধ্যে অনেকগুলো ফুল। আবার দেখলাম আর একটা গজাইছে। ভালোই লাগে, ছাদে টুকটুক টুকটুক ফুল। ছাদে গেলে ফুলগুলো দেখলে খুবই ভালো লাগে, আর বৃষ্টি পেয়ে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো কালকে হচ্ছে আমরা একটু কলমি শাক নিয়ে আসছিলাম, এমনি ছোটোগুলো না, পানির মধ্যে যেগুলো লতানো লতানো হয় ওইগুলো পেয়ে নিয়ে আসছি। কলমি শাক সম্পর্কে মোটামুটি সবাই জানে এই শাকটা অত্যন্ত সুস্বাদু, আর সচরাচর এই শাকটা একটু বেশি পাওয়া যায়। বলতে মানে সচরাচর বেশি এইটা পাওয়া যায় বলতে কলমি শাক পাওয়া যায়, এটা লতানোটা একটু কম পাওয়া যায়, আর ওইটা সবসময় পাওয়া যায়। যাই হোক, কলমি শাক হচ্ছে খুবই উপকারী একটা সবজি, শাক কত সবজি একই। যাই হোক, আর কলমি শাক তো আমি আমার যেটা মনে হয় মোটামুটি সবাই খুব পছন্দ করে খাই। আর এটা হচ্ছে কতটা উপকারী শাক সেটা মোটামুটি সবাই জানি। শাকে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি এবং আঁশ আছে প্রচুর। আর খাদ্যর মধ্যে তো আঁশ থাকাটা খুবই জরুরি আমাদের জন্য। এইসব ভিটামিন খুবই পুষ্টিকর। আর তাছাড়া কিন্তু এটা ঔষধি অনেক গুণাগুণ সম্পন্ন একটা সবজি, মানে শাক। কলমি শাক প্রচুর পরিমাণ আঁশ থাকার কারণে কী হয় জানেন, এটা হজম প্রক্রিয়াকে উন্নত করে। আর হচ্ছে আমাদের, আর বলতে এটা খাওয়ার পরে হজম প্রক্রিয়া উন্নত হলে কোষ্ঠকাঠিন্য কিন্তু অনেকটা দূর হয়। অনেকটা বলতে নিয়মিত খাওয়ার কারণে অনেকটাই দূর হয়। শুধু কলমি শাক না, মূলা শাকও এর জন্য খুব বেশি উপকারী। কলমি শাকটা খাবেন প্রচুর যাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে, হজম প্রক্রিয়ার প্রবলেম আছে। তারপর এটা খেলে হচ্ছে আপনাদের মানে ভিটামিন এ তো চোখের জন্য খুব উপকারী, এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি। ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা চোখে মানে সমস্যাটা অনেক দূর করে। যেমন ছানি পড়ার থেকে কিন্তু রোধ হয়, মানে ছানি পড়ে গেলে যে ঠিক হবে সেটা না, আগের থেকে খেয়ে রাখলে ছানিটা সম্ভাবনা থাকে না, এর যে ভিটামিনটা থাকে এটা ছানি পড়ার আশঙ্কা থাকে না। তারপর হচ্ছে চোখের স্বাস্থ্যও কিন্তু অনেক ভালো থাকে। রক্ত স্বল্পতা দূর করে, কারণ ওই যে আয়রন আছে, আয়রন তো রক্ত স্বল্পতা দূর করে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। হাড় মজবুত করে শরীরের, কারণ ক্যালসিয়াম আছে। তারপর ভিটামিন সি, পটাশিয়াম, এইসব কারণে হচ্ছে শরীরের সরি যথেষ্ট ভিটামিন থাকার কারণে কিন্তু আমাদের মানে মোটামুটি এইসব শাকসবজি খাওয়া উচিত। আমি আসলে বারবার এই ধরনের কথাই বলি যে এটা খাবেন, এটা খাবেন, এটা বেশি খাবেন। কারণ কি আমার মনে হয় ওষুধের থেকে এইসব খাদ্য অভ্যাসটা যদি আমরা পরিবর্তন করি বা গুণাগুণ সম্পর্কে জেনে যদি সেই খাবারগুলো বেশি খাই, ওষুধটা কম খাওয়া লাগে, তাই না? ভিটামিন, যেটা বলছিলাম ভিটামিন সি, ভিটামিন সি এটা তো মানে আমাদের জন্য কতটা জরুরি সেটা সবাই জানি। কারণ ভিটামিন সি থাকলে শরীরে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায়, যার কারণে যে যে সর্দি কাশি লেগে থাকে এটা এটা কিন্তু ভালো হয়। এটা মানে হতে কম দেয়। তারপর যে ভাইরাল যে জ্বরগুলো হচ্ছে, তথাকথিত যে জ্বরগুলো আসে সিজনাল যেটাকে বলে, এইসবের বিরুদ্ধে কিন্তু প্রচুর শক্তিশালী কার্য সম্পন্ন করে এই ভিটামিন সি। ভিটামিন সি থাকলে এগুলো হচ্ছে দেখা যাবে খুব 19 থেকে 20 হলে অনেকে জ্বর সর্দি কাশি আসে, এই জিনিসটা আসলে অনেকটাই রিমুভ হয়, মানে কি বলে রিমুভ করে আর কি। তাছাড়া হচ্ছে কলমি শাকে কিন্তু হচ্ছে হাড়টাও সুস্থ রাখে। সেটা কিভাবে, সেটা হচ্ছে কলমি শাকের মধ্যে এক্সকিউজ মি, সরি আমার একটু গলা আটকে আসছিল। এর মধ্যে হচ্ছে কলমি শাক খেলে হচ্ছে হার্টের যেই রক্তনালীতে যে ময়লাগুলো জমে না, ওগুলো কিন্তু ক্লিন হয়। নিয়মিত খেলে এই মানে ক্লিন হয় বলতে এই জিনিসটা জমতে দেয় না, হার্ট ভালো রাখে। একবার হয়ে গেলে যে মানে এটা ক্লিয়ার হবে সেই এইভাবে আগেও বলেছি, মানে খেতে থাকলে এই ময়লাটা জমে না রক্তনালীতে। আর গর্ভবতী মায়েদের জন্য কি আর বলবো, এটা আয়রন ও ফলিক অ্যাসিডের কারণে প্রচুর প্রচুর পরিমাণে উপকারী। কারণ এতে হচ্ছে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, তখন জানতাম না। তারপরে আস্তে আস্তে পড়াশোনা করে টুকটাক জানতে পেরে
বুঝতে পারলাম। গর্ভবতী মায়েদের জন্য এটা খুবই খুবই ভালো একটা খাবার। গর্ভাবস্থায় শাক খেলে বা বাচ্চা জন্ম দেওয়ার পরে খেলে এটা মানে বাচ্চাদের খাওয়ারটা 1 মিনিট, গর্ভাবস্থায় খেলে হচ্ছে বাচ্চাদের প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়, যেটা বাচ্চারা আসলে খায়। আর নতুন বাচ্চাদের মানে যারা বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে তো মায়ের দুধের কোনো বিকল্প নেই আসলে। এখন অনেক কিছু হয়, সেটা আসলে আমি যতটুকু মনে করি অনেকে আছেন যে এইসব খাদ্যাভ্যাসের কারণে আমাদের মায়েদের, যারা মা হয়েছেন বা হবেন, তাদের অনেক প্রবলেম তৈরি হয়। তো সেই কারণে আমাদের খাদ্যাভ্যাসটা ওইভাবেই খাওয়া উচিত সবার। আমি আসলে জ্ঞান দিচ্ছি না, কিন্তু আমি যতটুকু জানি বা আরও জানার চেষ্টা করি। আমি চাচ্ছি আমার ভিডিওটা খুব সুন্দর না হোক, তার মধ্যে কথাগুলো যেন টুকটাক একটা কথা হলেও কারো মানে যারা দেখেন একটা কথা হলেও কেউ মনে রাখতে পারেন, বা একটা কথা যদি আপনারা জানেন অনেকেই, তারপরে যদি তার সামনে আবার একবার এই কথাগুলো আসে, তখন না এই কথাগুলো আবার মনে পড়ে। তো এইভাবে আসলে সবাই খাবেন। তবে রাতের দিকে আসলে এই একটা জিনিস যেটা বলা হয় নাই, রাতে শাক বিশেষ করে একটু কম খাওয়া ভালো। কারণ যাদের কিডনির প্রবলেমগুলো থাকে, শাক রাতে একটু হজমের সমস্যা করে। শাকটা দিনে খাওয়াই ভালো। এই জন্য হচ্ছে দিনের বেলায় শাকটা খাবেন, রাতের বেলা অ্যাভয়েড করবেন। কারণ হচ্ছে কিডনিতে সমস্যা যাদের, তাদের একটু প্রবলেম হতে পারে, কারণ শাকটা হজম করতে কষ্ট হয় রাতে। সো আমরা চেষ্টা করব আমাদের খাবারগুলো, আমি কোনো পুষ্টিবিদ না, আগেই বলে দিচ্ছি, আমি কোনো পুষ্টিবিদ না। তবে আমি চেষ্টা করি বিভিন্ন বই ঘেটে, ইন্টারনেট ঘেটে, তারপরে শাক মানে কিছু কিছু জিনিস সম্পর্কে জানার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা আসলে চেষ্টা করব আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করে সব কিছু প্রপারভাবে খাওয়ার, যেন আমাদের ওষুধের উপরে নির্ভরটা কম করতে হয়। যাই হোক, অনেক বকবক করলাম। তো এর মাঝে হচ্ছে আমি কই মাছ রান্না করে ফেললাম। কই মাছটা ভেজে রেখেছি, দেখেছিলেন এক সাইডে পড়ে যাচ্ছিল, কোনো সমস্যা না। আমার চুলাটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, রান্নার আগেও মোছা হয়, রান্নার পরেও মোছা হয়। রান্নার পরে একদম ঘষে মেজে মোছা হয়, রান্নার আগে এমনি কাপড় ভিজে পরিষ্কার করে নেওয়া হয়। যাই হোক, মাছটা পড়ে গেছিলাম, তুলে নিয়েছি। এদিকে মশলা টশলা সব দিয়েছি, সরিষা দিয়ে। ভেবেছিলাম শুধু আলু দিয়েই করব, কিন্তু আসলে শুধু আলু দিয়ে করা হয়নি। পরে দেখলাম একটু ঢ্যাঁড়স দিয়ে দেই, ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম, একটু ঝোলঝোল করব। মাছটা আমি কেটে ছোট করে নিয়েছি, এই জন্য কেউ যদি আমাকে কৃপণ বলেন বলতে পারেন। যাই হোক, রান্নাটা ভালো হয়েছে। আর ওইদিকে আমার কলমি শাক ভাজিটাও হয়ে গেছে। সব মিলিয়ে একদম মজার খাবার, কলমি শাক ভাজি আর হচ্ছে কই মাছ দিয়ে আলু সরিষা ঝোল, সাথে একটু ঢেঁড়সও আছে। এই যে ডান্ডাগুলো দেখছেন, কলমি শাকের ডান্ডা, এগুলো আমি ছাদে রোপণ করব। এর থেকে যে শাক হবে সেগুলো আবার খাবো, তখন আবার ভিডিও দিব বিভিন্ন ধরনের। তো আমি অনেক কথা বলি, কেউ বিরক্ত হবেন না। সবাই যে যা জানেন, আমার যেগুলো বললাম তার বাইরে আমাকে আবার জানাবেন।